এইমাত্র গুরুতরে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে সোনা, কুন্তলার দেওয়া বিষাক্ত খাবার খাওয়ার কারণে। হ্যালো বন্ধুরা, আমি চন্দনা, আমার চ্যানেলে স্বাগতম। সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। এই গল্পে সোনা কোনোভাবে হাসপাতালে ভর্তি হয় না, বরং সে নিজেই আগে থেকে সবকিছু বুঝতে পেরে কুন্তলার ফাঁদে ফেলার জন্য ছক কষে। সকাল থেকে সোনা লক্ষ্য করছিল কুন্তলা আজ অস্বাভাবিক শান্ত। সব সময় তো কিছু না কিছু খোঁচা দেয়, অপমান করে। আজ তার মুখে কেমন যেন নীরব বিষ। সন্ধ্যায় কুন্তলা নিজ হাতে সোনার জন্য এক প্লেট খিচুড়ি নিয়ে আসে। হাসি মুখে বলে, এবার খা মা, তোর শরীর তো ভালো নেই, আমি তোর জন্য কত মন দিয়ে রাঁধলাম। সোনা তখনই সন্দেহ করে। তার মনে পড়ে যায় গতকাল মিশকাহিয়া কুন্তলার সঙ্গে ফিসফিস করে কি যেন বলছিল। সোনা খাবার মুখে না দিয়ে লুকিয়ে ফেলে। পরে সেই খাবার গোপনে নিয়ে যায় দীপার কাছে। দীপা তখনই ডাক্তারের পরিচিত একজন বন্ধুকে ডেকে খাবারের টেস্ট করায়। খাবারে মারাত্মক বিষ। এই খবর জানার পর দীপা সোনা আর দেরি করে না। তারা পুলিশকে সব জানায়। পুলিশ বলে, ঠিক আছে, ওকে হাতে নাতে ধরার ব্যবস্থা করুন, আমরা নজরে রাখব। পরদিন দুপুরে ফের কুন্তলা খাবার এনে বলে, সোনা, গতকালের খাইনি বুঝি, আজকে কিন্তু আমার সামনে খাবি। সোনা অভিনয় করে বলে, হ্যাঁ মা, আজ খাচ্ছি, কাল শরীর খারাপ ছিল। সে অভিনয় করে খেয়ে অজ্ঞান হওয়ার ভান করে মাটিতে পড়ে যায়। কুন্তলা ভয় পেয়ে বলে, এইবার নিশ্চিন্ত, এবার আর বাঁচবে না এই মেয়ে মানুষটা, আমার পথ পরিষ্কার। পুলিশ ঠিক তখনই ঢুকে পড়ে, সঙ্গে দীপা, সূর্য। পুলিশ স্পষ্ট জানায়,